কেন নাহিদ রানাকে খেলালো না পেশোয়ার জালমি? কি কারণ? প্রথম কারণ, তাদের দুই বিদেশি পেসার আলজারি জোসেফ আর লুকুট দুজনেই দারুণ ফর্মে আছে এবং দারুণ করছে। আগের ম্যাচে তারা ম্যাচ উইনিং পারফরমেন্স করেছে। খুব স্বাভাবিকভাবে তাদের রেখে নাহিদকে খেলিয়ে দেবে না দলটা, এমনটা আমরা আগেই বলেছিলাম এবং আমরা গতকালও এই নিয়ে ডিসকাশন করেছি। কিন্তু তবুও কি নাহিদের খেলার সুযোগ ছিল? কোনোভাবে কি নাহিদকে খেলানো যেত? উত্তর না, কোনোভাবেই আসলে নাহিদকে খেলানো সম্ভব ছিল না। নাহিদকে খেলাতে হলে লুকুটকে বসাতে হবে, যে আগের ম্যাচে দারুণ পারফর্ম করেছে, কিংবা জোসেফকে বসাতে হবে, যে আগের ম্যাচে 3 উইকেট নিয়েছে। এটা কি সম্ভব? সম্ভব না। তার চাইতে বড় ব্যাপার, আগের ম্যাচে জয় পেয়েছে পেশোয়ার। একটা দল যখন একটা টিম নিয়ে যেতে, তখন তারা খুব স্বাভাবিকভাবে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না এবং এমন ক্রিকেটারকে বাদ দিতে চাইবে না যারা আগের ম্যাচে তাদের জয়ে বড় ভূমিকা রেখেছে। তার উপর নাহিদ রানা এসেছেন 24 ঘন্টাও হয়নি। নাহিদ এখন পর্যন্ত একটা প্র্যাকটিস সেশনও পায়নি দলের সঙ্গে এবং আজকে যখন ম্যাচের আগে ওয়ার্ম আপ করেছেন নাহিদ রানা, খুব ভালোভাবে মনে হচ্ছিল দলের মধ্যে যে জেলিংটা দরকার নাহিদের দলের সাথে, সেই জেলিংটার অভাব তার মধ্যে আছে এবং সবাই এখনো অপরিচিত একজন দুজন করে আসছেন, নাহিদের সাথে দেখা করছেন, কথা বলছেন, নাহিদের সাথে পরিচিত হচ্ছেন। কিন্তু একটা দল হয়ে খেলতে বা একটা দলের মধ্যে খেলতে যে জেলিংটা দরকার, সেই জেলিংটা এখনো নাহিদের হয়নি। কিন্তু সময়ের সাথে হয়তো 1-2 দিন সময় নিয়ে সেটা নাহিদের হয়ে যাবে এবং তারপরই হয়তোবা নাহিদ মাঠে নামবেন, কিংবা যদি আলজারি জোসেফ বা লুকুটের কেউ খারাপ খেলে বা ইনজুরিতে পরে, আল্লাহ না করুক, তাহলে নাহিদকে হয়তোবা খেলানো হতে পারে। সেক্ষেত্রে নাহিদ একটা অপশন হতে পারে। তাছাড়া নাহিদের খেলানোটা এখনো খুবই ডিফিকাল্ট। কিন্তু নাহিদকে তার প্রাপ্য সম্মান কিন্তু ঠিকই দিচ্ছে পেশোয়ার এবং প্রথম থেকে নাহিদকে গুরুত্ব দিচ্ছে। আজকেও নাহিদ প্রচুর সময় বল করেছে আলজারি জোসেফের সাথে এবং একটা সময় মনে হচ্ছিল লুকুটকে না খেলিয়ে হয়তোবা নাহিদকে খেলানো হতেও পারে, কিন্তু সবশেষে সেটা হয়নি। খুব স্বাভাবিকভাবে লুকুট এবং আলজারি জোসেফ দুজনকেই খেলানো হয়েছে। নাহিদ এই ম্যাচের সুযোগ পাননি। তবে ভালো খবর, লাহোরের পরের ম্যাচের আগে 2টা প্র্যাকটিস সেশন, 4 দিনের বিরতি 2টা প্র্যাকটিস সেশন করবে পেশোয়ার এবং সেখানে নাহিদকে আমরা অনুশীলন দেখতে পারবো এবং অনুশীলনে যদি ভালো কিছু করে এবং এক্সট্রাঅর্ডিনারি নাহিদ কিছু করে, সেক্ষেত্রে তাকে খেলানো হতো। এবং আজকের ম্যাচটাও ইম্পর্টেন্ট। আজকের ম্যাচটা যদি পেশোয়ার জেতে, তাহলে হয়তো বা নাহিদের পরের ম্যাচে খেলার সম্ভাবনা কমে যাবে। কারণ খুব স্বাভাবিকভাবে যেটা বলছিলাম, একটা দল উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না এবং আলজারি জোসেফ এবং লুকুট যদি খুব খারাপ না করে তাদের বাদও দিতে চাইবে না। এবং একটা বিষয় জানিয়ে রাখি, নাহিদ রানা যখন জানানো হলো বাংলাদেশের পক্ষ থেকে যে নাহিদ রানাকে পুরো সিজনের জন্য এনওসি দেওয়া হবে না বা হাফ সিজনের জন্য এনওসি দেওয়া হবে, পার্সিয়াল এনওসি দেওয়া হবে, তখনই কিন্তু তারা লুকুটকে নিয়েছিল নাহিদের বদলি হিসাবে। অর্থাৎ নাহিদ যে সময়টা থাকবে না, সেই সময়টায় দলটাকে সার্ভিস দেবেন লুকুট। কিন্তু লুকুটের পারফরমেন্সের কারণে তারা কিন্তু তাকে রেখে দিয়েছে স্থায়ীভাবে দলের সাথে। অর্থাৎ লুকুটকে নিয়ে যারা প্ল্যান কিন্তু করছে পেশোয়ার, নাহিদকে নিয়ে যে প্ল্যানটা ছিল, নাহিদ হয়তোবা যদি টুর্নামেন্টের শুরু থেকে থাকতেন তাহলে হয়তো লুকুট ম্যাচ খেলারই সুযোগ পেত না। কিন্তু নাহিদ যেহেতু ছিলেন না, নাহিদ বাংলাদেশে টেস্ট খেলছিলেন, সেহেতু নাহিদের জায়গাটা কিন্তু লুকুট নিয়ে নিয়েছে। এটাই আসলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয় এবং বাংলাদেশি প্লেয়ারদের ক্ষেত্রে হয়। অনেক সময় দেখা যায় বাংলাদেশি প্লেয়াররা পুরো সিজন থাকে না, অর্ধেক সিজন খেলে চলে যান। অনেক সময় দেখা যায় অর্ধেক সিজনের মাঝপথে আসেন, যেখানে তার সুযোগটা কমে যায়। আপনি যদি রিশাদের কথা দেখেন, রিশাদ কিন্তু প্রথম দিক থেকে ছিল এবং যার ফলে রিশাদ অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং ভবিষ্যতেও হয়তো বা পাবে। কিন্তু নাহিদ রানা এখন কবে ম্যাচ খেলার সুযোগ পাবেন সেটা আসলে বলা যাচ্ছে না। তবে হোপ ফর দ্য বেস্ট, আশা করি নাহিদ দ্রুতই ম্যাচ খেলতে পারবেন এবং তার পারফরমেন্স দিয়ে সবাইকে মুগ্ধ করবেন, স্পেশালি পাকিস্তানে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, লাহোর থেকে।